বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাঠের কার্যক্রম কেমন হয়, মাঠে আপনাদের কি কি মেডিকেল করানো হবে, আর কি কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে, আর বিজিবির মাঠ কতদিন হয়, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, তারা আমার থেকে সাজেশনটি নিতে পারবেন। তো আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করে দেন, তাহলে আমি আপনাদেরকে সাজেশনটি দিয়ে দিব। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সেখানে যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করবেন সৈনিক পদের সাজেশন লাগবে, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আপনারা সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে ফেসবুক পেজে। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভিডিও ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব বিজিবির মাঠে আমাকে কি কি মেডিকেল করানো হয়েছে, আর বিজিবির মাঠ কতদিন হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না বিজিবির মাঠের কার্যক্রম কেমন হয়। তো বন্ধুরা, আমি মাঠ করছি ব্রাহ্মণবাড়িয়া 60 ব্যাটালিয়ন। সেখানে আমি একদিন আগে চলে যাই। আমার বাসা হচ্ছে ফেনী, মানে ফেনী থেকে যদি প্রথম দিন যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, সেজন্য আমি একদিন আগে চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া। সেখানে যাওয়ার পর আমরা মাঠে যাই পরের দিন। সেখানে আমরা সকাল 7টা বাজে উপস্থিত থাকি। আমরা সবাই সিরিয়ালে ছিলাম। ওইখানে শুধুমাত্র আমাদের ফেনী জেলা প্রার্থীগণ ছিল, মানে পুরুষ প্রার্থীগণ। মহিলা প্রার্থীদের হচ্ছে কি অন্যদিন মাঠ হয়, সেদিন আমরা সবাই ছিলাম হচ্ছে পুরুষ প্রার্থী। আমাদের ফেনী জেলা থেকে গেছিলো হচ্ছে প্রায় 60 জনের মতন হবে। এরপর আমাদেরকে সিরিয়ালে দাঁড় করানো হয়েছে, একে একে ভিতরে প্রবেশ করাইছে। ভিতরে প্রবেশ করার পর আবার আমরা সিরিয়ালে দাঁড়াইছি, সেখানে আমাদের মোবাইলটা নিয়ে নিবে। তো আমরা একে একে মোবাইলটা দিয়ে দিছি। এরপরে মোবাইলের নাম্বারটা আমাদেরকে দিয়ে দিছে, মানে কত নম্বর সিরিয়ালে। এরপর আমরা আরেকটা সিরিয়ালে গেছি, ওইখানে হচ্ছে আমার অ্যাডমিট কার্ডে আমার একটা আইডি নাম্বার আছে। তো সেটি আমি স্যারদেরকে বলছি, সেটি তারা কী করছে। এরপরে একে একে আমরা আবার সিরিয়ালে আবার মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পর ওইখানে আমাদেরকে বলছে পরনে কি কি পোশাক আছে সবগুলো খুলে ফেলার জন্য, শুধুমাত্র হচ্ছে কি শর্ট প্যান্ট এটা ছাড়া, মানে হাফ প্যান্ট এটা ছাড়া আর সব কিছু আমরা খুলে ফেলছি। গাতে শুধু একটা গেঞ্জি ছিল। তো ওইখানে আমরা বসা ছিলাম, আমাদের অ্যাডমিট কার্ড দেখছে। আপনারা যখন মাঠে প্রবেশ করবেন প্রথমে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখবে, আর কোনো ডকুমেন্টস চাইবে না, আর আপনাদের মোবাইলটা জমা নিয়ে নেবে। এরপর আপনারা ভিতরে চলে যাবেন। আমাদের পরনে যে যে পোশাকগুলো ছিল এগুলো খুলে ফেলার পর আমরা সেখানে অনেকক্ষণ বসা ছিলাম। এরপরে আমাদেরকে একে একে, মানে 10 জন 10 জন করে ভিতরে নিয়ে গেছে। সেখানে আমাদেরকে প্রথমে আবার সিরিয়ালে দাঁড় করাইছে। এরপরে একজন একজন করে ভিতরে প্রবেশ করাইছে। তো এখানে আমাদেরকে কি কি মেডিকেল করানো হয়েছে, প্রথমে আমাদের উচ্চতা মাপছে, এরপরে বুকের মাপ, তারপরে ওজন কত, এগুলো মাপার পরে আমাদেরকে আবার এখানে একজন অফিসার আছে, উনি আমাদের হাত পা, তারপরে নাকের পলিপাসের সমস্যা আছে কিনা, পাতে কোনো বেরিকাস আছে কিনা, তারপরে নখের কোনো সমস্যা আছে কিনা, মানে সবগুলো চেক আপ করছে একে একে। এরপরে আমাদেরকে বলছে যে তোমরা পিছনের দিকে দাঁড়ায় থাকো এক পার উপরে, মানে পা এক পার উপরে দাঁড়াইছি। আমাদের পা একটা চেক আপ করছে, এরপর আরেক পা চেক আপ করছে। এটা করার পর এবার আমাদেরকে বলতেছে বি আকৃতি করার জন্য। তো আমরা বি আকৃতি করছি, যাদের বি আকৃতির সমস্যা তাদেরকে বাদ দিয়ে দিছে, নাকি দেয় নাই এটা কিছু বলবে না। বিজিবির নিয়ম হচ্ছে কি আপনাকে কেন বাদ দিছে এটি তারা বলে না। তো এরপর আপনাদের এগুলো চেক আপ করার পর আপনাদের চোখ দেখবে, কান দেখবে, দাঁতের কোনো প্রবলেম আছে কিনা সেটিও দেখবে। এগুলো আপনাদের প্রথম দিনে চেক আপ করা হবে। এরপর আপনাদেরকে বলবে পুশ আপ দেওয়ার জন্য, তো আপনারা পুশ আপ দিবেন। এরপরে কোমরে হাত দিয়ে উঠবস করবেন। এরপর আপনাদের হাত ঘামায় কিনা সেটিও দেখবে। এরপর আপনাদেরকে আরেকজন অফিসারের কাছে পাঠাবে। তো উনি ওইখানে আপনাদেরকে বলবে, আমাকে যেটা বলছে আমি আপনাদেরকে বলতেছি, আমাকে বলছে দেন বিজিবিতে কোনো আত্মীয় স্বজন আছে কিনা। আমি বলছি আছে, আমার ভাইয়া আছে। পোস্টিং কথা জিজ্ঞাসা করছে, তারপরে চাকরি বয়স কত এগুলো জিজ্ঞাসা করছে। এরপরে রাতে কীভাবে আসছিলা, কোথায় থাকছিলা এগুলো জিজ্ঞেস করছে। এরপর আবার উনি আমার হাত পা এগুলো আবার চেক আপ করছে। তো চেক আপ করার পর হচ্ছে কি আমাদেরকে আবার বাইরে নিয়ে আসছে। আসার পর প্রায় আধা ঘন্টা পরে আমাদেরকে রেজাল্ট দিছে, মানে যারা টিকছে তারা হচ্ছে রিটেনে যাবে, মানে লিখিত পরীক্ষা হবে প্রথম দিনে। প্রথম দিন আপনাদের প্রাথমিক মেডিকেল হওয়ার পর আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। যারা টিকবে তারা হচ্ছে কি রিটেন দিবে, আর যারা টিকবে না তাদেরকে সাথে সাথে বাইর করে দিবে। আর যারা টিকবে তারা হচ্ছে রিটেন দিবে। এর পরবর্তীতে পরের দিন আপনারা আবার যাবেন, সেদিন আপনাদের রিটেনের রেজাল্ট দিবে। এরপরে মাঠের বাকি ইভেন্টগুলো শুরু হবে। সেদিন আপনাদের ডোট আছে, তারপরে পুষাপ আবার দিতে হবে, বিপ দিতে হবে, হিসাব দিতে হবে, তারপরে সাঁতার দিতে হবে। এগুলো দেওয়ার পর এগুলোতে যারা টিকবে তারা হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিন হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল। সেদিন যারা টিকবে চূড়ান্ত মেডিকেল আপনাদের, মানে আবার দেখা হবে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, তারপর আপনাদের শরীরের অর্থ প্রত্যঙ্গ যা আছে সবগুলো চেক আপ করবে আপনাদের তৃতীয় দিন। তৃতীয় দিন যারা টিকে যাবেন
আপনাদের তো রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, তারপর আরও কী পরীক্ষা আছে সবগুলো হবে। হওয়ার পর আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। যারা যারা টিকবে তারা হচ্ছে কি মাঠে কাগজপত্রগুলো নিয়ে যাবেন। আপনাদেরকে সময় দেওয়া হবে কোন দিন আপনারা কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, কোথায় দিতে হবে, কী করতে হবে না করতে হবে স্যারেরা আপনাদেরকে বলে দেবে। আর বিজিবির মাঠে কেন বাদ দিবে আপনাদেরকে কিছু বলবে না। সেনাবাহিনীতে তো বলে বা বিভিন্ন বাহিনীতে বলে, পুলিশেতে তো আপনি দেখতে পারবেন আপনি কী কারণে বাদ পড়ছেন, কিন্তু বিজিবিতে বলে না। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার থেকে সাজেশনটি নিতে পারবেন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে। যারা যারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আপনারা যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন, মানে ফেসবুক পেজে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন সেনাবাহিনীর সৈনিক পদের সাজেশন লাগবে, তাহলে আমি আপনাদেরকে সাজেশনটি দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।